আছে। তবে এই গরমে বসেই আমাদের ঘরে ভাবতে হবে যে ময়দানে মাশর এর থেকে অনেক হাজারো কোটি গুণ গরম বেশি হবে। এটাই আমরা সহ্য করতে পারছি না, তাহলে সেদিন আমাদের কি দশা হবে। তবে আল্লাহর কাছে দোয়া করি আমাকে এবং আপনাদের সকলকে এবং আমাদের মা বোনেদেরকে, যারা এই মাহফিলকে উদ্দেশ্য করে আজকে বসেছি কষ্ট করে, আমাদের সবাইকে যেন আল্লাহ আরশে আজিমের ছায়াটা দান করে। আমিন। নিঃশ্বাসও বেশি দিন চলবে না, সবাইকে চলে যেতে হবে। তাই একটা কেউ না দাঁড়িয়ে থেকে নিজ নিজ জায়গায় মাহফিলে বসবেন। কেন? এটা হলো কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল। এটা অন্য কোনো অনুষ্ঠান বা অন্য কোনো জনসভাও নয়। এটা হলো কোরআন সুন্নাহ, পবিত্র ইসলাম ধর্মের ধর্মীয় আলোচনার মাহফিল। অতএব এই মাহফিলটা আমরা আমাদের খেয়াল খুশি মতো করলে হবে না। এই মাহফিলটাকে আমাদের ঘরে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও হুকুম অনুযায়ী করতে হবে। তাই রাসূল বলেছেন, তোমরা যেখানে কোরআনের আলোচনা শুনবে সেখানে চুপ করে গিয়ে বসবে, বসে কোরআনের কথা শোনো। যে কোরআন পড়বে পার অক্ষরে সেও 10টা করে নেকি পাবে, আর যে মন দিয়ে শুনবে সেও 10টা করে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বড় কষ্টের মধ্যে দিয়েও এই গরমে এত তাপে, আপনারা মালদা জেলার মানুষ, কি কি থানা এটা? কালিয়াচক থানা, এবং পিরানে পীর সিরাজ আকিস রহমাতুল্লাহ আলাইহের জেলার মানুষ। আমার আল্লাহ সারা পৃথিবীকে ওলি ভরিয়ে রেখেছে। এক এক জায়গায় এক একজনকে আল্লাহ তেনার প্রতিনিধি খলিফা করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনের ওপরে আমরা দেখি কেউ কেউ সব নেতৃত্ব দেয়, কিন্তু চালাই সব এসব অলি আউলিয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, এসেছি আপনাদেরই পীরের আওলাদ, এই মালদার মানুষ। আমার দাদা হুজুরও 5 হুজুরকে বড় ভালোবাসে। সেই সূত্রে আমার ছোট হুজুর পীর কেবলা আসতেন। হয়তো যুবকরা কম বেশি অনেকেই হয়তো দেখেনে, মুরব্বী বাপেরা জানে। তারপরে আমার আব্বা যান, চাচা যান, ভাইজানরা আসেন, সেই সূত্রে আমিও আসছি। দু কথা আল্লাহ পাক বলার তৌফিক দান, আলোচনা করব। যারা কমিটির ভাই আছেন চেষ্টা করবেন এই ডান দিক আর বাঁ দিক ক্লিয়ার রাখতে, তাহলে একটু হাওয়াটা খেলবে। আর আপনারাও চাইবেন বসে যান, তাহলে মানুষগুলোর একটু কষ্টটা কম হবে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على الله اللهم صل على مولانا محمد وعلى آله একটু মহব্বতে পড়েন জানি কষ্ট হচ্ছে আর দুনিয়া ও সিদরুল মুমিনিন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা জেলখানায় কষ্ট হয় বাপ মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন এটা মিশনের জন্য ওই মিশনটা কাউকে 30 কাউকে 40 কাউকে 50 কাউকে 70 কাউকে 80 কাউকে 90 বছর বয়স দিয়েছে এর মধ্যেই মিশনের কাজ কমপ্লিট করে যেদিন মহান স্রষ্টা মৃত্যুর ঘন্টা বাজিয়ে দেবে ডেকে নেবে সেদিন খাতা জমা পড়ে যাবে আর কিছু করার থাকবে না তারপরে একটা দিন আছে সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন আবার সিংহাতে ফু দিয়ে হবে যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে ওইভাবে মানুষগুলো জমিন থেকে আমি আপনি সবাই উঠব উঠে সেই দিনটা হবে বিচারের দিন যেদিন সম্বন্ধে কোনো সন্দেহ মিথ্যা নেই আল্লাহর কোরআন বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা অবশ্যই মৃত্যু হবে অবশ্যই কিয়ামত হবে যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা গল্প এটা নয় আমাকে উঠতে হবে আপনাদেরও উঠতে হবে আজকের এই মাহফিল যদি আল্লাহ কবুল করে নেয় আজকে আমাদের এই আশাটা যদি আল্লাহ কবুল করে নেয় আজকের এই কষ্টটা যদি আল্লাহ কবুল করে নেয় তিনি এত দয়ালু
আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি করে দিতে পারেন, ঠিক না বেটি? একটু আওয়াজ দিয়ে বলুন, ঠিক না বেটি? যিনি আমাদেরকে সবথেকে বেশি ভালোবেসে আজকের এই মাহফিলকে কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন, তিনার নাম কি? জোরে বলুন, তিনার নাম কি? তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি গফুর, তিনি সত্তার। আহা, এই কষ্ট হচ্ছে বুঝতে পারছি, আমারও হচ্ছে, সবার হচ্ছে, যতক্ষণ মানুষের তো কষ্ট হবেই। কিন্তু তা বলে আমরা অতটা কমজোর হয়ে যাইনি যে এই সামান্য গরমে আমার নবীর মাহফিল, দিন ইসলামের আলোচনার মাহফিলটা ছেড়ে দেবো। এটা কি আমরা অতটা কি কমজোর হয়েছি নাকি? না, আমরা নিজেদের নিঃশ্বাসের থেকেও, জানের থেকেও বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সব কিছু ত্যাগ স্বীকার করতে পারি। আগুনের উপরে যদি হাঁটতে বলে তাও হাঁটতে রাজি আছি, কিন্তু মোহাম্মদ রসুলকে ছাড়তে আমরা রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আগুন দিয়ে পথে হাঁটলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 মাস, 10 মাস, 20 মাস, 1 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 70 বছর কষ্ট হবে। কিন্তু মোহাম্মদ রসুলকে ছেড়ে দিলে দুনিয়া আখেরাতের কষ্টের শেষ নাই। আর মোহাম্মদ রসুলকে মজবুত করে ধরে থাকতে পারলে পরকালে আর কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন বাজারে যাই, কিছু যখন কিনি, একটু বেচে বেচে নিই না। যদি মাটির কলসি কিনে একটু বাজিয়ে দেখি ফাটা নাই তো, তাহলে লোবো না। খারাপ হলে লোবো না, টেরা বেঁকা হলে লোবো না। তা আমরা যদি বাজাই, তাহলে আমার আল্লাহ আমাদের ঘরে নেবে, জান্নাতে নেবে, তো একটু বাজাবে না? তো গতকালকে দেখুন এই সময় কত সন্ধ্যের পরে কি পানি আপনাদের এখানেও হয়েছে সে শুনলাম। আমাদের ওখানে বিশাল ঝড় পানি হয়েছে, কথা বুঝে আসছে। আবার আজকে দেখুন এত গরম। আল্লাহ চাইলে আবার কিছুক্ষণ পরে সুযোগ হয়ে যেতে পারে, কোনো ঠিক নাই। বিনা মেঘলাতেও হয়ে যেতে পারে। পালাবেন নাকি? হ্যাঁ, যাদের ইমান দুর্বল তাদের যেতেও পারে, কিন্তু যাদের দিলে এটা আছে যে ছুটে যাব কোথায়, যাবার তো রাস্তা নেই, তারা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নবী 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 করতে করতে, নবী যেভাবে আল্লাহকে ভালোবেসেছে আমরাও সেই রাস্তায় আল্লাহকে ভালোবেসে পরকালে আল্লাহ জান্নাতে গিয়ে মহান আল্লাহকে দেখবো। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা शादाग़े महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गम है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका ऐ सारा जहान, ओ खुशबू नबी के
पसीने में गए अल्लाहुम्मा सल्ले अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यदना वक़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद अल फुरक़ानिल हमीद वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার নওজোয়ান তরুণ ভাইরা, পর্দা নিশিনা আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আমার প্রিয় দেশবাসী গণেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। মহান স্রষ্টা রব্বুল আলামিনের দয়ায় আমরা ইসলাম ধর্মের ঘরে এসেছি, আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি। কেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বেশক মহান রব্বুল আলামিনের পছন্দ মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে প্রতিটা মানুষ আমাদেরকে ভাবা দরকার যে আমাদের স্রষ্টা কে। একটু চিৎকার দিয়ে একটু আওয়াজ দেবেন যে আমাদের সৃষ্টিকর্তা মালিক কে। শাহাদাত আগুন তুলে বলুন কে। আরো চিৎকার দেবেন আল্লাহ। এই যে একবার আল্লাহ বললেন, চারটে অক্ষর আছে, 4 10 40টা নেকি মিলালো। জোরে বলুন সুবহান। এই যে সুবহান আল্লাহ বললেন যে আল্লাহ আপনি পাক ও পবিত্র, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে বান্দা তুই আমার প্রশংসা পাক পবিত্রর গুণগান গেয়েছিস, যা আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে তোকেও পবিত্র বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। কষ্ট হলো, বসে যখন আছেন কামিয়াবিটা নিয়েই উঠতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আজকের দিনে আমাদেরকে বেগুনাহ করে ঘরে নিয়ে যান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পারে না। হয়তো ভাববেন যে আমি তো অনেক গুনাহ করেছি, সামান্য মাহফিলে বসলে বেগুনাহ হয়ে যাব। কত গুনাহ করেছেন? 1 পৃথিবী, 2 পৃথিবী, 10 পৃথিবী। আমার আল্লাহর রহমতের কাছে আপনার গুনাহটা সরষের দানার থেকেও ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহ সীমা আছে, আল্লাহর দয়া সীমা নাই। সাবাকাত রহমতি আলা গজবি, রহমত ও গজবের আল্লাহ পাক প্রতি বছরে প্রতিযোগিতা লাগায়। ওই প্রতিযোগিতায় আমার আল্লাহর রহমতটা প্রতিবারেতেই ফার্স্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষগুলোকে দেখে বড় আশ্চর্য লাগে যারা ভুল করার পরে তার রবের কাছে এসে মাথা নত করে কাঁদে না। তারা হলো ফাটা কপালে। ভুল করতেই পারে বান্দা, বান্দা যদি ভুল না করে, আল্লাহ কেন বলল আমি গফুর, আমি গফফার, আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু, আমি মেহেরবান, আমি গুনাহ মাফ করনে ওয়ালা। যদি ভুলই না করে তো মাফ করবে কাকে? কিন্তু আমার আল্লাহ বলে বান্দা
যদি হয়ে যায় মুখ ফিরিয়ে থাকিস না। সকালে হলে সন্ধে হবার আগে ক্ষমা চেয়ে নে, রাত্রিরে হলে ফজর সকাল হবার আগে ক্ষমাটা চেয়ে নে। কেননা আমি আল্লাহ তোদেরকে বড়ই ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা ভালোবাসেন জানেন? এই সূর্যকে আমাদের জন্য বানিয়েছে, সূর্যের বাদশা মনুষ্য জাতিকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গাছ আমাদের জন্য সৃষ্টি, এই জমিন আমাদের জন্য মহান আল্লাহ বানিয়েছে, আসমান আমাদের জন্য বানিয়েছে, জীব জন্তু পশু পাখি যা কিছু আছে সব কিছুর বাদশা আল্লাহ এই মানুষ জাতিকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আশরাফুল মখলুকাত বানিয়েছে। আমার আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন জানেন? একটা মানুষ 70 বছর ধরে আল্লাহ ভুলে গিয়ে আল্লাহর বিরুদ্ধে একটা নিজের হাতে তৈরি করে নকল খোদা তৈরি করেছিল। 70 বছর তার নাম ধরে ডেকেছিল সামদ, একদিন ভুল করে সামাদ বলেছিল। আল্লাহুস সামাদ, আল্লাহ একটা সিফাতি নাম আছে, অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নয়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সারা দিয়ে বলেছিল লাব্বাইকা বান্দা, আমি হাজির আছি। ফেরেশতা বলেছিলেন আল্লাহ ওই বান্দাটা তো আপনাকে 70 বছর ডাকেনে, আজকে ভুল করে ডেকেছে, আপনি সারা দিলেন। আমার আল্লাহ বলছে বান্দা তো আমার ফেরেশতা রে, তোরা বুঝবি না, আমি বান্দার সুযোগ খুঁজি, একটু ভালো কাজ পেলেই বান্দাকে নাজাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নিজাম কখনো পাল্টাবে না। ক্ষমা যদি চাই মাফ আছে, ক্ষমা যদি না চাই নিজাম কখনো পাল্টাবে না। তাই নিঃশ্বাস পুরোবার আগে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ কত ভালোবাসে বান্দা, আর বান্দাদের মধ্যে আবার আখেরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আরো কত ভালোবাসে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে, তুর পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, ভালো করে শুনবে আমার যুবকরা, বিশেষ করে যুবকগুণ আর বোনগুলোকে বলবো শোনো, কারণ এই দুনিয়ায় দুটো দল আছে, একটা ইবলিসের দল আর একটা রহমানের দল। ইবলিসের দল সর্বসময় চায় বাপ আদমের ছেলেগুলোকে জাহান্নামে নিয়ে যাব। কেন? বাপ আদমকে সেজদা না করার জন্যই কিন্তু ইবলিসকে জান্নাত থেকে বার করে দেওয়া হয়েছে। এই অজ জানেন তো আপনারা? সেই দিন থেকে বাপকে তো কিছু করতে পারেনি, বাপের ছেলেগুলোর উপরে ইবলিসের রাগ। ইবলিস 6 কোটি থেকে 7 কোটি বছর মহান স্রষ্টার দাসত্ব করেছিল। এ জমিন আসমান কোন জায়গা নেই যে ইবলিস মাথা নত করেনি মহান রবের কাছে। তারপরও তাকে মহান স্রষ্টার দরবার থেকে বিতাড়িত করে দিয়েছে। বেঈমান কাফের বেরিয়ে যা আমার দরবার থেকে। কেন? অহংকার করেছিল, আল্লাহর হুকুমকে অমান্য করেছিল। আমারা হুকুম অমান্য করার পরও আল্লাহ কিন্তু আমাদেরকে কাফের বলে বার করে দেয়নি। আল্লাহ বলছে বান্দা রে, তাম পৃথিবীর রাজা মহারাজারা তাদের প্রশাসন বাহিনী দিয়ে, তাদের সৈন্য দিয়ে আসামিদেরকে খুঁজে বেড়ায়, জেল ও শাস্তি দেবে বলে। আর আমি আল্লাহ প্রতিদিন তাহাজ্জুদের রক্তে প্রথম আসমানে নেবে তোমাদেরকে ডেকে ডেকে বলে আসামিরা কোথায় রে, আয় আমি আল্লাহ তোদেরকে জেল দেবো না, মাফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে, আর একটু খুশি মনে হবে। নারে দিবে। আহা, কত মহান সেই শাহিনশাহ বাদশাহ, দোনো জাহানের স্রষ্টা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানে যা কিছু আছে সব কিছুর একজনই মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি রহমান, তিনি রহিম, তিনি গফার, তিনি গফুর, তিনি সত্তার, তিনি জব্বার, তিনি কাদের, তিনি হাকিম, তিনি সব কিছুর মালিক। তিনি আমাদেরকে বলছেন যে আমি তোদেরকে মাফ করব বলে ডাকি, কিন্তু আমরা যদি ধরা না দিই বদকিসমত আমাদের হবে। হযরতে মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম যে আমার আল্লাহ কতটা ভালোবাসে আমাদেরকে। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ
আমি তো আপনার সঙ্গে কথা বলি, আমার পরে আর কি আপনার সঙ্গে কেউ কথা বলবে? শুনছো যুবকরা, আর কি কেউ কথা বলবে? আমার আল্লাহ বলছে, মুসা, আমার স্পেশাল কিছু বান্দা আছে যাদেরকে আমি বেছে 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 রেখে দিয়েছি, আমার দোস্তর উম্মত করে পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্তটা কে গো? হযরতে মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উম্মত করে পাঠাবো। এ মুসা, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে স্থান ফিক্সড, তুর পাহাড়, টাইম ফিক্সড, এই সময় আসতে হবে। কথা বলার লিমিট আছে, বেশি কথা বলতে পারবে না। তুর পাহাড়ে আসতে গেলে জুতা খুলে উঠতে হবে, এত কিছু আছে। কিন্তু আমার ওই পিয়ারা বান্দা বান্দি যাদেরকে মুস্তাফা জানে রহমতের উম্মত উম্মতি করে পাঠাবো, তাদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি, তারা যখনই চাইবে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, রাজি আছেন। এ হাত সত্য না মিথ্যা? মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন আল্লাহ পাক কিভাবে তারা কথা বলবে আপনার সঙ্গে। এ মুসা রে, তোমার সঙ্গে কথা কয়, তুমি আমি কত দূরে আছি জানো? মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ পাক, আমি তুর পাহাড়ের পাদদেশে আছি, হয়তো আপনি তুর পাহাড়ের শিখরে রয়েছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক বলেছিলেন, না মুসা, তোমার আমার বিচকানে 70,000 পর্দা রয়েছে, এক একটা পর্দা 1000 বছরের রাস্তা। মুসারে, আমার ওই উম্মা, আমার এই বান্দা বান্দি গুলো, আমার হাবিবের উম্মত উম্মতি গুলো আমার সঙ্গে যখন কথা বলতে চাইবে, ওরা সঙ্গে সঙ্গে উঁচু করে মাথাটা নত যখন করে দেয়, আমি আল্লাহ তখন জানিয়ে দিই, এ ফেরেশতারে পর্দা সরিয়ে দে। 70,000 পর্দাকে হাটিয়ে দেওয়া হয়, তারা তখন আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলে। তারা সিজদায় পড়ে গিয়ে বলে সুবহান রাব্বিল আলা, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে। যখন তারা বলে আলা, ওরে আমার বান্দা বান্দি রে, আমার উত্তম করে উচ্চতা বর্ণনা করেছি, আমার বাড়াইতের বর্ণনা করেছি, বান্দা যা, আমি আল্লাহ পাক তোর মাকামকেও বাড়িয়ে দিলাম। এবারে বলুন, আল্লাহর সঙ্গে কারা কারা কথা বলতে চান? হাত তুলে দেখান। কি করতে হবে বলুন? কি করতে হবে? আল্লাহকে সেজদা দিলে আল্লাহ কথা বলে, হাত না বান। এবারে কেউ যদি সেজদা না দেন, তার মানে কি কথা বলতে চান না? আমার আল্লাহ কি তোমার আমার মুখাপেক্ষী নাকি? আমি তুমি তিনার মুখাপেক্ষী। মনে রেখে দেবে, সেদিন কিন্তু আফসোস করতে হবে। তরুণেরা, আমার আম্মা জান, বোনেরা, ভাইয়েরা, বাপেরা, আজ এই গরম আমরা সহ্য করতে পারছি না। সামান্য হাতে একটা করে ছিঁড়া চটের কি দিচ্ছে, এমন করে সেই পিছ ফুটলে পেরেশান সবাই রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বোনেরা, শুনে রেখে দেন, আর যদি আল্লাহ পাকের হুকুমের বেখিলাফ করে, মনে রেখে দেবেন কাল কিয়ামতের ময়দানটা কেমন হবে। যেদিন মাথার এক মেঘ দেখতে আকাশ উপরেতে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। আজ লক্ষ কোটি মাইল দূরে সূর্য আছে, এর তাপে যদি আমাদের এই অবস্থা হয়, আজকে সূর্যের 1 গুণ তাপ, সেদিন 12 গুণ তাপ হবে। মাথার এক বেগ দেখতে হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। যে দিনটা হবে বিচারের দিন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, গল্প বলতে আসিনি, কিছু কম বেশি 350 কিলোমিটার দূর থেকে এসে তোমাদেরকে গল্প শোনাতেছি না, তোমাদেরকে হাকিকাতটা শোনাতে লেগেছি। আমার আম্মা
মা বোনেরা, আজও সময় আছে পরিবর্তন হয়। এই গরমকে দেখে পরিবর্তন হয়ে যায়, কেননা কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। সেদিন সম্বন্ধে আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছে, বাবা সাহাবারা এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের জন্ম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা যেমন লোহা গলে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায় বাবা, ওই দিন সূর্য মাথার এক বেগ দেখতে এলা এক হাত উপরে আল্লাহ বানা পেয়ে দেবে। ওই সূর্যের তাপে দে এই জমিন সেই জমিন নয়, নতুন করে আল্লাহ বানাবে। কেননা কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা হয়ে যাবে। এই ঘর থাকবে না, বাড়ি থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, সাগর থাকবে না, তুফান থাকবে না, কিছুই থাকবে না। আবার আল্লাহ বানাবে ময়দানে মাশর, ওই জমিনটা পুরে লাল হয়ে যাবে। ওই জমিনে বান্দা বান্দি দাঁড়াতে পারবে না। তাই যে যাকে পারবে জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আজ আমি বলে যাচ্ছি, মানবে কি না মানবে তোমার ব্যাপার। কেননা আমার কবরে তুমি নয়, তোমার কবরে আমি নয়। আমার জবাব আমায় দিতে হবে, তোমার জবাব তোমায় দিতে হবে। কিন্তু এটা শুনে রেখে দাও, অবশ্যই এটা কিন্তু ঘটবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইরকম গড় কেন হবে? আল্লাহ নবী বললেন, জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, ওই সূর্যের তাপে জমিন লাল হয়ে যাবে। তাই যার উপরে যা জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকে দাঁড়িয়ে যাবে। শুনছো? মাইকের আওয়াজে বুঝছো যুবকরা? একটু হাঁচি না বলো, বুঝছো তো নাকি? মাথায় ঢুকছে? কোন নেশায় ঘুরছো? নামাজ মসজিদে কাজা, মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাকছে, হাইয়া আলাস সালাহ বলে ডাকছে। তুমি আমি বাজারে আড্ডা, ক্লাবে আড্ডা, বিভিন্ন দরদি লোকেদের কাছে আড্ডা। মনে রেখে দিও, এমনি এমনি দেয়নি দুটো হাত, এমনি এমনি দেয়নি দুটো পা। সামান্য কেউ 100-200 টাকা দিলে হিসাব গুন্ডাই বুঝে নিচ্ছে। আর আল্লাহ তোমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছে। কি ছিলে তুমি আমি? বলো, কিছু অস্তিত্ব ছিল তোমার আমার? বাপের শরীরের রস মায়ের রেহেমে গেছে। বাপ মা এক জায়গায় হয়েছে, বাপের শরীর থেকে গিয়ে মায়ের রেহেমে ঢুকেছে। সেখানে 10 মাস 10 দিন ধরে মহান স্রষ্টা রব্বুল আলামিন কুদরতি হাতে কুদরতি ক্ষমতায় 10 মাস 10 দিন ধরে তোমাকে বানিয়েছে। কখনো ভেবে দেখেছো নিচের তলায় তুমি শুয়ে আছো, দ্বিতীয় তলায় যদি একটা ছোট্ট পেরেক দিয়ালে মারা হয়, তুমি নিচের তলায় তার আওয়াজে ঘুমাতে পারবে না। অথচ তোমার মায়ের পেটে তোমাকে তৈরি করা হচ্ছিল, হাড় তৈরি হলো, গোস্ত দেয়া হলো, রগ দেয়া হলো, চামড়া দিয়ে লেপে দেয়া হলো, একটা সন্তান তৈরি করা হচ্ছে। একদিনের জন্য কিন্তু মা বুঝতে পারেনি কোনো আওয়াজ। দুনিয়ায় আসার আগে বলে ব্যথা হয়েছে। ব্যথাটা কি? বেরোতে চাইছে, তাই লাঠি ছুড়াছুড়ি করছে, সেইটা বুঝতে পারে না। ব্যথা হলে মায়ের হাত মাথায় যে যা গেল মনে হয়। ব্যথা হওয়াটার লক্ষণ ভালো, তার মানে এবার আসতে চাইছে। সেই স্রষ্টা তোমায় কেন বানালো ভাববে না? তোমায় বানিয়েছে দৈনিক 5 বার আমাকে সে রুকু দে, সেজদা দে। এক কথায়, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দে। এই জন্য তোদেরকে আমি বানিয়েছি। এখনো সময় আছে নিঃশ্বাস পুরোবার আগে। দুটোর সময় তওবা কবুল হয় না, দুটোর সময়
তওবা কবুল হয় না। একটা হলো যখন মরণের ঘাড়ঘাড়ানি শুরু হয়ে গেছে, দেখেছেন তো, ঘড় 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 করছে বা যাবে, ওই সময় যতই তুমি তওবা পড়াও ও কবুল হয় না। আর তওবা করে তুই কি করবি? দুনিয়ার লোককে ঝেড়ে, দুনিয়ার লোককে কাঁদিয়ে, নিজের সন্তানকে কেঁদিয়েছি, বাপকে কেঁদিয়েছিস, স্ত্রীকে কাঁদিয়েছিস, স্বামীকে কাঁদিয়েছিস, পাড়া প্রতিবেশীকে কাঁদিয়েছিস, জুলুম করে করে এখন ঘর ঘর করছে, তওবা করলে আর হয়? এটা একটা। আর একটা হচ্ছে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, উঠবে তো নাকি? এখন কোন দিক দিয়ে ওঠে? পূব দিকে। পশ্চিম দিক দিয়ে উঠবে, সেই দিনে আর তওবা করলে কিছু হবে না। অতএব সময় এখনো আছে, সেই দিনের কথা ভাবুন। সামান্য এই কষ্টটা কিছু নয়, সামান্য এই কষ্টটা কিছু নয়। এমন জওয়ানেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, এসেছি আপনার পীরের সন্তান, এসেছি আপনাদেরই নবীর বংশের সন্তান। এই নওজোয়ান তরুণেরা, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, আপনাদের এলাকায় যে গোরস্থান রয়েছে চলে যান, ওখানে কত যুবক যুবতীর কবর রয়েছেন দেখে। বুড়ো হলে যে মারা যাবে এমন কোনো নয় গো, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। বাপ যা দিবি দিয়ে দে বাবা, হয়ে গেছে। বিয়াদবি হবে না। আমি এখানে নবীর কথা বলবো, ইসলামের কথা বলবো, তোমরা অন্য খেয়ালে তুমি গুনাহগার হবে, আমি তো না। আর ওই মাহফিলে বসে আলোচনা করাটাও আমার জন্য ভুল হবে, যেখানে মানুষ কোরআন হাদিস শুনতে চাই না, আমি কেন শোনাতে যাব? কি বলেন? তাই তোমরা একটু মন দিয়ে শুনতে হবে, বা মন দিয়ে শুনতে হবে। খুব দিল থেকে বলছি। আব্বাস সিদ্দিকী সম্বন্ধে কতটা তোমরা জানো জানি না, মালদায় আসার কোনো প্রয়োজন আমার নাই। আমার আল্লাহ আমার ভালোবাসার মানুষ অনেক দিয়েছে, শুধুমাত্র আমি তোমাদের ভালোবাসি আমার মুর্শিদ কেবলা দাদা হুজুরের মুখের দিকে চেয়ে, আর মোস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে চেয়ে ভালোবাসি, তাই আসি। না হয় সেই ফজরের নামাজ পড়ে বেরোনো, একভাবে গাড়িতে আসা, এতটা কষ্ট করে, আর হাই রোডের ওপর দিয়ে এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে অ্যাক্সিডেন্ট, এখানে অ্যাক্সিডেন্ট, এইসব দৃশ্য দেখে দেখতে আসা যাওয়া কম রাস্তা তো নয়। তারপরেও ছুটে ছুটে আসি, তোমাদের ভালোবাসি। অবশ্যই তোমরা ভালোবাসো বলে বসে আছো, তোমাদের ক্ষতি হোক এটা চাইবো না। তাই মন দিয়ে একটু শোনো আমার ভাইরা। হতে পারে আজকে দিনে তোমার মধ্যে একটা চেতনার দাগ লেগে যেতে পারে, ওই দাগটাই কিন্তু তোমার, ওই চেতনাটাই তোমায় জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও ছোটবেলায়, আমার মানে ছোটবেলা বলতে কি, আজ থেকে ধরেন না 10 বছর আগের কথা বলছি, আমারও জমিনে পা থাকতো না। এখনকার ছেলেদের যেমন পা থাকে না, আমারও জমিনে পা থাকতো না, উড়ে বেড়াতাম। কথা বুঝে আসছে? উড়ে বেড়াতাম, মা ডাকতো, বাপ ডাকতো, বুঝাতো, কার কথা কে শোনে, রক্তের গরম, উড়ে বেড়াতাম। লাস্টে একদিন বাইক অ্যাক্সিডেন্ট করলাম, শুনছেন? বাইক খালের ওপর দিয়ে বাঁশ দিয়ে আছে, বাঁশের ওপর দিয়ে বাইক নিয়ে পার্ক করে দিয়েছি। এরকম ডেঞ্জারাস মোটরসাইকেল চালাতাম। একদিন ছেড়ে দিয়েছি, দাম করে দিয়ে একদম চিৎকার। 1 ঘন্টা পরে হুঁশ ফিরেছে, কি খবর না হসপিটালে, তারপর আবার অজ্ঞান হয়ে গেছে। 2 দিন পরে 1 সিরিঞ্চি শুধু বসা রক্ত বেরিয়েছে। বাঁচাবার মালিককে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এখন রয়েছে আপনাদের সামনে। সেই দিন থেকে আমার মধ্যে চেতনা ঢুকলো, যদি ওটা অজ্ঞান না হয়ে মৃত্যু হতো তো আমার মালিককে যে জবাবটা কি দিতাম, তোকে আমি পাঠিয়েছি কি করতে, তুই করছিস কি? হ্যাঁ, তোকে আমি পাঠালাম কি করতে, করছিসটা কি? সেই দিন থেকে আমার কিন্তু চেতনা আল্লাহ দিয়েছে। আল্লাহ দয়া করে আজকে পরিবর্তন করেছে, আরো যেন করে। তোমাদের কাছে আজকে রসুলের দিনের গোলামি করতে এসেছি। শোনো, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি। একজন যুবক বান্দা, আল্লাহ পাকের এক বান্দা, সে একদিন ওয়াজ করতে উঠেছে। একদিন ওয়াজ করছে, একজন শ্রোতা উঠে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, আমি জানতে চাই
আজ থেকে বছর 5-6 আগে আপনাকে তো রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতে দেখতাম। হুজুরের নামটা মনে পড়ছে না। হ্যাঁ, মালিক বিন দিনার। দিনার বলা হয় কেন, এর ইতিহাস আছে। উনি নৌকো চেপেছিলেন একদিন নৌকো চেপেছিলেন, আর মাঝি যে উপরে টাকা চেয়েছে, বলছে টাকা নাই। তো মাঝি খুব টর্চার করেছিলেন, মারধর করেছিলেন। মনে দুঃখে এই পানিতে দেখা যাচ্ছে পুরো নৌকোকে ঘিরে হাজারো হাজারো মাছ স্বর্ণের মুদ্রা মুখে করে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবেদ বান্দা, আল্লাহর পাগল বান্দা। তো যাক, আমি যে বিষয়টা আজকে তোমাদেরকে শোনাচ্ছি, মানুষ ভুল করে, পরিবর্তনটা কিভাবে হতে হয়। মালিকের দিকে ফিরে আসতে হবে, যিনি তোমায় সৃষ্টি করেছে, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে, অন্ধ বানাতে পারতেন, যিনি এই করোনা মহামারীতে কত মানুষকে তুলে নিয়েছে, তোমায় কিন্তু তোলেনি, তোমায় আজও বাঁচিয়ে রেখেছে। তোমার কিছু কাজ আছে মালিকের পক্ষ থেকে, তোমায় ভাবতে হবে। তো এই সময়তে হযরতে মালিক বিন দিনার, উনি ওই যুবকটা যখন জিজ্ঞেস করেছে হুজুরের পরিবর্তন কি, তখন এই মালিক বিন দিনার বলছে, শোনো বাবা, এক কদরের রাতে, কদর রাত বোঝো তো, রমজান মাসের বেজর রাত, বা বেশিরভাগ উলামারা 27 রাত বলে। কদরের রাতে আমি মদ কিনে রোজার মাস বলে আর প্রকাশ্য খাইনি, ঘরে নিয়ে যে বসেছি খাবো বলে টেবিলের ওপরে রেখেছি। আমার একটা ফুটফুটে ছোট্ট মেয়ে ছিল, সে মেয়েটা ছুটে এসে আর টেবিলটা ধাক্কা লেগে গেছে, ছুটতে গিয়ে লেগে গেছে, শিশিটা পড়ে গেল, ভেঙে গেল, মদটা খাওয়া হলো না। আমি রাগেতে মেয়েটার দিকে তাকাচ্ছি, বাচ্চা মেয়ে আর কি বলেছে, খিলখিল করে হাসছে, কিন্তু আমি মারলাম না, কিছু বললাম না, কিন্তু হাসির চেহারাটা আমার মেমোরিতে লোড হয়ে গেল। খামোশ হয়ে যে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের বছর আবার ওই কদরের রাতে মদ খেয়ে, মানে কত অন্য লাইনে ছিল বুঝছো তো, কত অন্য লাইনে, আবার খাবে বলে টেবিলের ওপরে রেখেছি। হঠাৎ করে আমার সেই মেয়ের কথা মনে পড়েছে যে আজ কয়েক মাস হলো ইন্তেকাল হয়ে গেছে, সে কিন্তু আর বেঁচে নাই। যে মেয়ে গত বছরে টেবিলে আঘাত দিয়ে খেলতে গিয়ে, ছুটতে গিয়ে মদের বোতলটা ফেলে দিয়েছিল, সে মেয়ে কিন্তু আর বেঁচে নাই, কয়েক মাস হলো মারা গেছে। আমার এই বাচ্চার কথা মনে পড়েছে, আর তার হাসিটা আমার চোখে ভেসে উঠেছে, দিল গাওয়া দিয়েছে। প্রতিদিন সারা পান করি, কিন্তু একটা দিন আমি পান করিনি যেদিন আমার মেয়ে কিন্তু ফেলে দিয়েছিল। আজ যদি সেই মেয়েটা থাকতো, হয়তো আজকেও ফেলে দিত, ওর ওসিলায় হয়তো আজ আমার মদ খাওয়া হতো না। মদটার খেলাম না, ওই দিন মদটার খেলাম না। যত দিল পাষাণ হোক ভাই, একটা সন্তান হারা দিলে লাগে, ঠিক না বেঠিক? শুধু মুসলিম নয়, যে কোনো ধর্মের মানুষ, বাপ মা কিন্তু বাচ্চার উপরে একটা আলাদা দরদ টান সৃষ্টির পক্ষ থেকে হয়ে আসে, স্রষ্টার পক্ষ থেকে। তাই আমি মদটা না খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আমি খব দেখছি। কি খব? স্বপ্ন, বোঝেন তো? খব দেখছি, বিশাল একটা অজগর সাপ আমায় তাড়া করেছে। আমি ছুটছি, একটা রাস্তায় বয়স্ক দুর্বল বুড়ো লোককে দেখলাম, তাকে বললাম আমায় বাঁচাও, ওই সাপটা আমাকে খেয়ে ফেলবে বলে তেড়ে আসছে। ওই বুড়োটা তখন আমায় উত্তর দিয়েছিল, এ মালিক, আমি বড় দুর্বল, অনেকদিন আমি খেতে পাইনি, ওই সাপের সঙ্গে মোকাবেলা করার আমার ক্ষমতা নাই, তুই এদিকে চলে যা। একটা পাহাড়ের দিক দেখালো, আমি পাহাড়ের দিকে ছুটতে লাগলাম, সাপটা পিছনে ছুটছে। শুনছেন সবাই? পাহাড়ে উঠলাম, দেখলাম পাহাড়ের ওই পাদদেশে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই সময়েতে সাপটাও আমার পিছনে ছুটছে। ডান দিকে আমি চলে গেলাম, যাবার পরে দেখলাম বেশ সুন্দর একটা বাগিচা। এত সুন্দর বাগিচা কখনো দেখিনি, আর কল্পনাও করি না। একটা গেট আছে, গেটে দুটো দারোয়ান রয়েছে। আমি যখন ওইখানে ঢুকতে গেলাম, আমাকে রুকে দেওয়া হলো।
কিন্তু দারোয়ান বলল, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে এটা কি কার বাবা হয়, কার আব্বু হয়? আমি অবাক হয়ে গেলাম। ওখানে আমার মেয়েটাকে দেখলাম, যেখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে তার মধ্যে আমার মেয়েটাও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়ে ছুটে এসে বলল, এটা আমার আব্বা। বলে আমার ডান হাতটা ধরলো, ধরে সাপটা যখন আসছিল বাঁ হাত দিয়ে একটা তাকে আঘাত করলো, সাপটা ছিটকে ঘুরে চলে গেল। আমি মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, মা, এত বড় সাপটাকে তুই বাঁ হাত দিয়ে মারলি, চলে গেল, আর আমি এতক্ষণ ছুটছি। ওই মেয়ে বলেছিল, মা, আব্বা, আমরা হলাম জান্নাতের মেয়ে, আমাদের ঘরে কখনো দুনিয়ার এই নফস জাহান সেই সাপ কখনো ক্ষতি করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বিষয়টা চলে আসুন। মেয়ে বাপকে জিজ্ঞেস করছে, আব্বা, এই সাপটা কে জানেন? সাপটা কে জানেন? বলছে না। বলছে ওটা তো নফস, আপনার নফস, ওটা আপনার নফস। আপনি নফসকে মজবুত করেছেন। ওই যে বুড়োটা রাস্তায় দেখা হয়েছিল, ওটা কে জানেন? বলছে না, ওটা হচ্ছে আপনার রূহ, আত্মা। তাকে আপনি খাওয়াননি, আপনি নফসকে খাইয়েছেন। অর্থাৎ নফসকে গান দিয়েছেন, সিনেমা দিয়েছেন, যাত্রা দিয়েছেন, সুদ দিয়েছেন, গাঁজা দিয়েছেন, লুট দিয়েছেন, মার দিয়েছেন, পরচর্চা দিয়েছেন, ধর্ষণ দিয়েছেন, পরনারীর দিকে তাকিয়েছেন। দুনিয়ায় যত অন্যায় কাজ সেগুলো আপনি করেছেন। ওইগুলো করতে করতে আপনার নফসের খোরাক হলো দুনিয়ার পাপ। তাই আপনার পাপটাই অজাগা সাপের মতো আকার নিয়েছে। আর যে বুড়োটা দেখছেন, ওই বুড়োটা হলো আপনার রূহ। তাকে আপনি না কালেমা দিয়েছেন, না নামাজ দিয়েছেন, না দরুদ দিয়েছেন, না হজ দিয়েছেন, না দান দিয়েছেন, না মা বাপের ভালোবাসা দিয়েছেন, না গরিবদের সেবা করেছেন, না রাষ্ট্রকে প্রেম করেছেন। এক কথা, যত ভালো কাজ ওটা করলেন নফসটা মজবুত, এই কি বলে, রূহ মজবুত হয়। তাই আজ আপনার আত্মা, রূহ বড় দুর্বল, ওই খারাপ নফসের সঙ্গে পারছে না। আর ওই যে পাহাড়ের ওই দিকে দেখলেন, ওটা হলো জাহান্নাম। আমার ঘুমটা ভেঙে গেল। সেই দিন থেকে বাবা যুবক, আমি তওবা করে পরিবর্তন হবার চেষ্টা করেছি। আজ আল্লাহ পাক আমাকে এই জায়গায় হাজির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা পরিবর্তন হও। বাপেরা মনে রেখে দিও, মহান স্রষ্টা আমাদেরকে দুটো চোখ দিয়েছে। এই চোখের দিকে যদি তাকাও তাহলে বুঝতে পারবে তোমার আমার মালিক কত ক্ষমতাশালী। এ যুবকেরা, এক মুহূর্তের মধ্যে জমিনের দিকে তাকাও, এক মুহূর্তের মধ্যে আসমানের দিকে তাকাও। কত কোটি ক্যামেরা এর মধ্যে রয়েছে। এক মুহূর্তের মধ্যে জমিনে, এক মুহূর্তের মধ্যে আসমানে। তুমি কি জানো তোমার মায়ের পেটে, আমার মায়ের পেটে তোমাকে আমাকে কিভাবে বানানো হয়েছে? এ যুবকেরা, 120 দিন পরেতে তোমার আমার মধ্যেই রুটা দেওয়া হয়েছে। তখন তুমি আমি মায়ের পেটে লড়ে উঠেছি। ওই সময় ডাক্তার বলে এমনি লড়ে উঠেছে না, এমনি নয়। ওই যে রু সর্বপ্রথম যে তৈরি করা হয়েছিল বাপ আদমের সঙ্গে মা হাওয়ার সঙ্গে, তেমন করে সবার রু তৈরি করেছিল। ওই রুকে তখন তোমার আমার জিসমের মধ্যে মায়ের গর্ভে দিয়ে দেওয়া হয়। ওই দুনিয়া জমিনে তুমি আমি আসি, কিন্তু মনে রেখে দিও, কান থাকে তোমার আমার, কিন্তু এই কানে শুনতে পাওয়া যায় না। জবান নিয়ে দুনিয়া আসি, কিন্তু গাল থেকে কথা বলতে পারি না। দুনিয়া জমিনে আসি, দাঁত কিন্তু তোমার আমার থাকে না। মহান স্রষ্টা আস্তে আস্তে তোমার আমার কানে শ্রবণ শক্তি দেয়, তোমার আমার জবানে বাক শক্তি দেয়, তোমাকে আমাকে আস্তে আস্তে দাঁত দেয়। কেননা আমার বান্দারা খাদ্য খাবে। এ যুবকেরা, পৃথিবীতে এমন কে দরদি আছে 3টে জায়গায় চেক করে তোমাকে খানা খাবে? আমার আল্লাহ পাক তোমাকে আমাকে কত ভালোবাসে, 3টে জায়গা দিয়েছে চেক করে। তারপরে বান্দার পেটে খাবার যায়। প্রথম নম্বর হলো তোমার আমার নাক। এই নাক সেন্ট শুকে বলে দেয় খাবারটা চলবে কি চলবে না। তারপরে জিভ, এই জিভ বলে দেয় তোমার আমার জন্য খাবারটা চলবে কি চলবে না। তারপরে বলে দেয় দাঁত, যখনই চিবিয়ে দাও দাঁত বলে দেয় এটা তোর খাদ্য নয়। এ যুবক
লোকেরা এত সুন্দর করে যে আল্লাহ বানালে, সেই আল্লাহ বলেছে বান্দা তুই আমাকে রুকু দে, সেজদা দে, দুনিয়ায় আমানের সঙ্গে থাক, দুনিয়াতে অশান্তি করবি না, দুনিয়াতে ফিতনা করবি না, বড়দেরকে সম্মান করবি, ছোটদেরকে স্নেহ করবি, পরের মালকে নিজের মাল বলে ভোগ করবি না। আমি আল্লাহ তোকে যে হালে রেখেছি ওর ওপরে তুই খুশি হয়ে থাক। যদি তোর কিছু প্রয়োজন হয় আমি আল্লাহ আমার কাছে মাথাটা নত করে চা, কিন্তু খবরদার কার উপরে জুলুম করবি না। এগুলোই তো আল্লাহর হুকুম। আজ আমরা কি করছি? নিজের ভাইয়ের হক ঝেড়ে খাচ্ছি। মায়ের পেটের ভাই বেচারি হয়তো একটু সাদা সিধে, ওকে বলেছিল টিপ মারতো, সব ঝেড়ে নিয়েছে। বাপ চলে যাওয়ার পরে বলছে সব আব্বা আমাকে করে দিয়ে গেছে, তোর নেই কিছু। কদিন নিয়ে ভোগ করবে? হ্যাঁ, কদিন নিয়ে ভোগ করবে? দলিল ডালে ঘরে ঢুকবে, ওইদিকে আল্লাহ বলবে যা তো ডেকে লে ওকে।